So hi everyone, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল পেপারের সাজেশনস বানিয়ে দেবো। সো তোমাদের অ্যাকচুয়ালি দুটো পেপার হবে জেনারেলদের, একটা হচ্ছে কি MDC2 বা CC2 আর একটা হচ্ছে কি মাইনর 2। সো তোমাদের এটা লাস্ট মিনিট সাজেশনস বা লাস্ট মিনিট সাজেশন না বলতে গেলে তোমরা মক টেস্ট বলতে পারো। সো মক টেস্ট টাইম তোমাদের প্রত্যেক কটা যে কটা পরীক্ষাতে কোশ্চেন্স আসবে সে কটা রেখেছি, তোমরা এটা করে গেলে 100% কাউন্ট পাবে আর অন্য কোনো কিছু ফলো করতে হবে না তোমাদের জেনারেলদের জন্য। সো প্রথমে হচ্ছে কি তোমাদের অনার্সদের মতো সেম, বাট অনার্সদের সঙ্গে তোমাদের কোশ্চেন্সের যে ডিফারেন্স সেটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন্স তথাকথিতভাবে টাফ হয় অনার্সদের তুলনায়। অনার্সদের তো যেগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো চলে আসে, বাট সেম সিলেবাসের হচ্ছে কি দুটো বা তিনটে পেপার হলে এটাই সমস্যা। তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন বলতে গেলে টাফ হয়, ঘুরিয়েও আসে। তো সেই জন্য তোমাদের একটুখানি ভালো করে পড়তে হবে। অ্যান্ড অনার্সদের দেখবে একটা প্লে লিস্ট বানানো রয়েছে, তো সেখানটায় না অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোশ্চেন্স অ্যাকচুয়ালি কেমনভাবে এলাবোরেটলি পড়বে, বাট বা হচ্ছে কি যে প্যামেলা স্যামেল রিচার্ডসন বা ডেনিয়েল ডিফোর রবিনসন ক্রুসো এগুলো আনলাইন করা কেন, এটা কি তুমি ভালোভাবে বুঝতে পারবে আরও। ঠিক আছে, তোমরা ওই স্ট্র্যাটেজিগুলো দেখে নেবে, তাহলে আরও খুব অসুবিধা হবে না। তোমরা এই তিনটে কোশ্চেন যদি করে নাও তাহলে তোমাদের আর 5 মার্কসের জন্য সেপারেটলি খুব একটা করতে হবে না। এই তিনটে কোশ্চেন্স করে নিলে তোমাদের সেপারেটলি 18টা কোশ্চেন্স করতে হবে না। ঠিক আছে, তিনটে কোশ্চেন্সের জন্য। সো ভালোভাবে স্ট্র্যাটেজিটা দেখে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। সো এটা গেল, পেডি চেক করে নেবে, সমস্ত স্ট্র্যাটেজি বলে দিয়েছি আমি সমস্ত পোর্শনস থেকে। সো এখান থেকে প্রথমের যে প্রশ্ন কি রেখেছি সেটা হচ্ছে কি রাইট এ শর্ট এসে অন দ্য রাইস অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডের নোভেল। এটা তোমাদের 5 মার্কস হিসেবে দিতে পারে। এবার তোমার অনার্সদের হচ্ছে কি এই যে কোশ্চেন্সটা প্রথমে যেটা রেখেছে এটা ডিরেক্টলি দেবে। ঠিক আছে, যে 18th সেঞ্চুরির দুজন নোবেলিস্টের পার্সপেক্টিভে লেখক তার রাইস অ্যান্ড কন্ট্রিবিউশন। বাট তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি যে হেনরি ফিল্ডিং দেবে অ্যাকচুয়ালি। হেনরি ফিল্ডিং কেমনভাবে দেবে, যে রাইট কন্ট্রিবিউশনস দ্য রাইস অ্যান্ড দ্য কন্ট্রিবিউশনস অফ 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্ট হেনরি ফিল্ডিং এমনভাবে নাম দিয়ে দেবে। ঠিক আছে, সো তোমাদের দুজনার এই যে স্যামুয়েল রিচার্ডসন বা ড্যানিয়েল ডিফোর থেকে হেনরি ফিল্ডিংটা সেপারেটভাবে খুব ভালোভাবে করে নেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন এখান থেকেও সেম। অনার্সদের যে রাইট ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য কন্ট্রিবিউশনস ওমেন নোবেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজার ওমেন নোবেলিস্ট। অনার্সদের এই কোশ্চেন্সটা যদি ডিরেক্টলি দেয়, বাট তোমাদের কোশ্চেন্সটা দেবে এরকমভাবে ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। ঠিক আছে, এটা ভালোভাবে করে নেবে। এই কোশ্চেন্সটা থেকে তুমি এই কোশ্চেন্সটা ভালোভাবে গুরুত্ব দিয়ে করে নেবে, কেন তোমার যদি এই কোশ্চেন্সটা চলে আসে তোমাদের কিন্তু এই কোশ্চেন্সটা মাস্ট দেবে। বোঝা গেছে? অ্যান্ড এখানে হচ্ছে কি তোমাদের ব্রন্টি সিস্টার্সের মধ্যে হচ্ছে কি তোমাদের অনেকগুলো সিস্টার্স আছে। শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টির একটা ফেমাস রাইটিংস হচ্ছে কি উইদারিং হাইটস। এইগুলো স্যামুয়েল রিচার্ডসনের একটা ফেমাস রাইটিং হচ্ছে কি যে প্যামেলা। স্ট্র্যাটেজিতে সমস্ত কিছু বলা রয়েছে, আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি অ্যানি ব্রন্টি, জর্জ এলিয়ট, দেন এই সমস্ত কিছু তোমার কিন্তু এই অ্যান্সারটার মধ্যে ডিসকাস করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 3 নম্বরে কি রেখেছি, তোমাদের কিন্তু তিনটেই প্রশ্ন আসবে, আমি তিনটেই রেখেছি। সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টোয়েন্টি টু এসেইস্ট। ঠিক আছে, সো এই কোর্সেসটা বা হচ্ছে কিছু ঘুরিয়ে আসতে পারে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য মেজার এসেইস্ট ইন দ্য রোম্যান্টিক এজ। ঠিক আছে, এবার এর মধ্যে কী কী ডিসকাস করতে হবে দেখো। চার্লস ল্যাম্বের এসে অফ এলিয়া, স্যামুয়েল টেইলর কোলরিজের বায়োগ্রাফি লিটারিয়া। এই কোশ্চেন্সগুলো কিন্তু 5 মার্কসে দিতে পারে। ঠিক আছে, এই কোশ্চেন্সটা বা এই কোশ্চেন্সটা এইগুলো কি চার্লস ল্যাম্ব হচ্ছে কি যে এসে অফ এলিয়া লিখেছেন, স্যামুয়েল টেইলর কোলরেজ হচ্ছে কি বায়োগ্রাফিয়া লিটারিয়া লিখেছেন। সো তুমি হচ্ছে কি এই অ্যান্সারটা হচ্ছে কি এই দুজনের পার্সপেক্টিভে লিখবে। তো যখন তুমি চার্লস ল্যাম্বকে ডিসকাস করবে বা চার্লস ল্যাম্বের ব্যাপারে লিখবে তখন তার ফেমাস রাইটিং ব্যাপারে লিখতে হবে। অ্যান্ড এটা কিন্তু আমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যদি এই কোশ্চেন্সটা নাও আসে কিন্তু এই দুটো কোশ্চেন্স হচ্ছে কি যে 5 মার্কসের জন্য তোমাদের দিতে পারে, তাহলে এই কোশ্চেনটা খুব ভালোভাবে করে নেবে, এই দুজনের পার্সপেক্টিভে লিখে নেবে। ঠিক আছে, তাহলে খুব ভালো হবে। নেক্সট তোমাদের হচ্ছে কি 2 দাগে 5 মার্কসে দুটো প্রশ্ন পড়তে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রো সেকশন থেকে। এবার এখানটাই তোমাদের একটা জিনিস বলিস, এখানটা হচ্ছে কি যদি অনার্সদের ভার্জিনিয়া উলফ দেয় তোমাদের কিন্তু জেমস জয়েস দেবে, বা হচ্ছে কি জোসেফ কনরেড দেবে। তো সেই জন্য হচ্ছে কি তুমি ক্রিটিক্যাল এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ ভার্জিনা উলফ, জেমস জয়েস 20th সেঞ্চুরি বা মডার্ন পিরিয়ডের মধ্যে তুমি হচ্ছে কি যে আর একটা জিনিস করবে, সেটা হচ্ছে কি জোসেফ কনরেড করে নেবে, তার ফেমাস রাইটিং ব্যাপারে কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে। ইউলিসিস হচ্ছে কি যে জেমস জয়েস লিখেছেন, তো এটা কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে। তো অ্যান্সারটা ভালোভাবে প্রিপেয়ার করে নাও, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে। রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস ইন ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স টু এনি ওয়ান রাইটার। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে কি তোমাদের বিদ্যাকে কমেন্ট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য মিল্টন প্রোজ।
ওকে, নেক্সট তুমি চাইলে এই কোশ্চেন্সটা বাদ দিতে পারো, চাইলে করে রাখতে পারো, এই অবধি করলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। 5 মার্কস প্লাস হচ্ছে কি 15 মার্কস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এটা চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিয়ে দাও। এবার আছে প্রোজ সেকশন থেকে। প্রোজ সেকশনে আমি তোমাদের হচ্ছে কি যে কটা প্রশ্ন হবে, তোমাদের হচ্ছে কি প্রোজ সেকশনের 5টা প্রশ্ন আসবে, যে কোনো 3টে অ্যান্সার্স করতে হবে। সো তুমি এখান থেকে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি যেহেতু 3টে অ্যান্সার্স করতে হবে, এই যে কোশ্চেন্সগুলো আমি এখানটায় রেখেছি সেই কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে তুমি 3টে অ্যান্সার্স করে যাও, যে কোনো 3টে প্রোজ চুজ করে। এই কোশ্চেন্সটা এটা করে যেতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি তোমার এটা করে যেতে পারো, ঠিক আছে? তুমি সমস্ত কোশ্চেন্স 100% কম পেয়ে যাবে। আদারওয়াইজ দেখবে অনার্সদের জন্য বা তোমাদের জন্য আমি প্রোজ সেকশন থেকে একটা শর্ট সাজেশন পোস্ট করেছি। সো তোমাদের সিলেবাস আর আমাদের সিলেবাস সেম, প্লেলি চেক করবে, একটা শর্ট সাজেশন বলে পোস্ট করা আছে, ওখানটায় আমি একদম শর্টে অ্যাকচুয়ালি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, একদম কম কোশ্চেন্স থেকে, তো ওটা ফলো করতে পারো। যে কোনো 3টে অ্যাকচুয়ালি প্রোজ চুজ করবে, সেখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড সমস্ত 15 মার্কসের কোশ্চেন্স করে নেবে, তাহলে হয়ে যাবে। এখানটা হচ্ছে কি দেখো, কোশ্চেন্সটা কমেন্ট অন দ্য স্টাইল অফ বেকন স্টাইল ইন দ্য এসে অফ স্টাডিজ, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য স্টাডি ব্রিং আউট বেকনস কোয়ালিটি অ্যাজ অ্যান এসেইস্ট। অ্যান্ড কোশ্চেন্সটা হচ্ছে কি তোমাদের 5 মার্কসের হিসেবে অনেকগুলো লাইন তো দিতে পারে, যে সাম বুকস আর টু বি টেস্টেড, দেন এই লাইনটা। নেক্সট হচ্ছে কি তোমার এই লাইনটা, দেন হচ্ছে কি এই লাইনটা, তো 3টে লাইন হচ্ছে কি দিলে তুমি কিন্তু এটার যে অ্যান্সার্স মুখস্থ করো সেটা কিন্তু লিখতে পারবে। নেক্সট হচ্ছে কি পরের প্রশ্ন হচ্ছে কি তোমার ড্রিম চিলড্রেন থেকে রয়েছে। ড্রিম চিলড্রেনের টাইটেলটা তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট, অনার্সদের জন্য হচ্ছে কি তোমার এইটা রোম্যান্টিক পার্সোনাল এসে, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু টাইটেলটা ইম্পর্টেন্ট, বা হচ্ছে কি লিরিক্যাল প্রোজ স্টাইল, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি তোমার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, এটা কিন্তু তোমাদের দিতে পারে। তো তুমি একটা যদি খুব ভালো করে করো না টাইটেলটা, তাহলে কিন্তু তোমার সমস্ত কোশ্চেন সেখান থেকে কভার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আসি হচ্ছে কি তোমার শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে। শুটিং অ্যান্ড এলিফেন্ট হচ্ছে কি ইম্পেরিয়ালিজমের ব্যাপারটা অনার্সদের বিশাল ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে কি যে তোমার এলিফেন্টের যে সিগনিফিকেন্সগুলো, সিম্বলিজম ইউজ করেছে, অ্যাজ এ সিম্বলিজম হিসেবে ইউজ করেছে এলিফেন্টটাকে, সেটা তুমি করে নেবে, বা টাইটেলটা করে নেবে এখান থেকে, ঠিক আছে? আর তুমি যদি এটা ভালো করে করে নাও, তোমার কিন্তু এই সমস্ত কোশ্চেন কভার হয়ে যাবে। এই কোশ্চেন যদি করে নাও, তাহলে এটাও কভার হয়ে যাবে, এটাও কভার হয়ে যাবে। দেন তারপর হচ্ছে কি তোমার টাইটেলটাও কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কি তোমার এই কোশ্চেনটা কভার হয়ে যাবে, দেন এটাও কভার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ডিসক্রাইব দ্য ন্যারেটর, এটা হচ্ছে কি তোমার অ্যারাবি থেকে। এখানটায় তোমার অ্যাডোলেসেন্সটা হচ্ছে কি তোমার অনার্সদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। তুমি হচ্ছে কি এখানটায় বয় ক্যারেক্টারটা পড়ে নিতে পারো, ঠিক আছে? যে বয় যে ক্যারেক্টার, দেন তুমি যদি এটা ভালোভাবে করো, তাহলে হচ্ছে কি বয়ের যে কীভাবে প্রেজেন্ট করেছেন ন্যারেটার, সেটা হয়ে যাবে, ক্যারেক্টার অফ বয় হয়ে যাবে। দেন হচ্ছে কি তোমার হাউ ডাজ লাভ এফেক্ট দ্য লাইফ অফ অ্যাডোলেসেন্স বয়, এটাও কিন্তু কভার হয়ে যাবে। এবার টেম্পোরারি ম্যাটার হচ্ছে অনার্সের জন্য টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট, তুমি হচ্ছে কি এন্ডিংটা করে রাখবে, তাহলে হয়ে যাবে। এবার 5 মার্কসের জন্য যাই। 5 মার্কসের জন্য হচ্ছে কি তোমাদের স্টাডিজ থেকে রেখেছি হচ্ছে কি তোমার ফ্রান্সিস বেকনের বুকস পড়ার যে ইম্পর্টেন্সের ব্যাপারে ডিসক্রাইব করতে বলে দেন সেটা, বা কোশ্চেনটা টাইটেল হিসেবে ঘুরে আসতে পারে, বা থিম দিতে পারে। অ্যান্ড এই কোশ্চেন তুমি যদি করে নাও, তাহলে বিভিন্ন রকমের যে লাইন থেকে কোশ্চেন আসবে, যেমন রিডিং ম্যাকেতে ফুল ম্যান, তারপর হচ্ছে কি ফর ন্যাচারাল, এটা এমন লাইন টু স্পেন্ড টু মাচ টাইম, দ্য পারফেক্ট নেচার, দেন এই সমস্ত লাইনে তুলে যে কোশ্চেন আসবে, এটা কিন্তু করলে তোমার কিন্তু এই সমস্ত লাইন তুলে কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার রাইট অন দ্য ইউজ অফ দ্য সিম্বল অ্যান্ড এলিগরি। এখানটা হচ্ছে কি তোমার ওদের মানে অনার্সদের হচ্ছে কি সিম্বলটা বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাকে কি বলেছি যে এলিফেন্টটাকে কীভাবে যে জর্জ এলিয়ট অ্যাকচুয়ালি এই অরওয়েল সিম্বলাইজ করেছেন, দেন সেটা ভালোভাবে করে নিতে পারো, বা রোল অফ ক্রাউডটা ভালো করে করে নিতে পারো। তো বাট তুমি যদি এটা কম্বাইন করে দেবো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমার হিউম্যান প্যাথোসের যে পোর্শনসটা, অনার্সদের এইটা 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের দেখবি শর্ট সাজেশনের মধ্যে আমি যে একটা ক্যারেক্টার রেখেছি, ওটা করে নিতে পারো, আদারওয়াইজ এটা কম্বাইন করে নিতে পারো। এটার হচ্ছে কিছু অ্যান্সার তোমরা গুগলে পেয়ে যাবে, এটা দিয়ে সার্চ করবে কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার অ্যারাবি থেকে সিম্বলটা ওদেরও কিন্তু ইম্পর্টেন্ট। সো সিম্বলটা ইম্পর্টেন্ট যেহেতু, তুমি হচ্ছে টাইটেলটা খুব ভালো করে নেবে এখান থেকে। অ্যান্ড ওদের হচ্ছে কি টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে কি সিম্বলটা এখান থেকে খুব ভালো করে নেবে, বা এখান থেকে হচ্ছে কি ট্রাজিক এন্ডিংটা ভালো করে নিতে পারো। দেন এটা কিন্তু তুমি যদি কম্বাইন করে একসাথে করে নাও, টাইটেল যদি করে নাও, তাহলে কিন্তু সমস্ত প্রসেস কিন্তু অ্যান্সার্সের মধ্যে থাকবে, তোমার আর কোনো রকম কোনো কিছু করতে হবে না। নেক্সট লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমার টেম্পোরারি ম্যাটার থেকে যে ক্যারেক্টার, ঠিক আছে? তোমাদের কিন্তু ওই দুটো ক্যারেক্টার কম্বাইন করে দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি বলতে পারে যে কোনো একটা মাইনর ক্যারেক্টারকে ডিসকাস করো, তো দুটো ক্যারেক্টার তুমি কম্বাইন করে করো, তাহলে কিন্তু সমস্যা হবে না। সো এই ছিল মোটামুটি তোমাদের জেনারেলদের সাজেশনস। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সো থ্যাংক ইউ।